আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ সোমবার, উল্লাপাড়ার হাটবার, যে কারণে দেখতে পাচ্ছেন পিছনে জমজমাট কেনাবেচা হচ্ছে। ঈদের পোশাক নিয়ে বসে পড়েছে যারা খুচরা দোকানদার, তারা এই অংশটায় মানে গ্রামগঞ্জের থেকে পাইকাররা আসে, তারা এখান থেকে পোশাক সংগ্রহ করে গ্রামের বিভিন্ন হাটে বাজারে বিক্রি করে। উল্লাপাড়া হাট থেকে তারা এই পোশাকগুলো সংগ্রহ করে। আমরাও সকালবেলাতে হাটবারে আজ চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে, যাব বাজার সদাই করার জন্য। গতকালকে আমরা আমেরিকা প্রবাসী নুরুল হক শাহিন ভাইয়ের সহযোগিতাতে রোজাদারদেরকে এবং মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার করানোর জন্য কাঁচা বাজার করে রেখেছিলাম। আজ আমরা এসেছি মাংস কেনার জন্য। বাজারে যাব, টাটকা গরুর গোশত কিনবো এবং জাকির ভাইকে দিয়ে মজাদার সুস্বাদু করে বিরিয়ানি রান্না করব। ইফতারে সব অতিথিরা আসবেন, সবাইকে সাথে নিয়ে আজ আমরা একসাথে ইফতারও করব। বন্ধুরা চলুন, ইতিমধ্যে বেজে গেছে সকাল 9টা। একটু পরে গেলে হয়তো ভালো মাংস পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি যাব কাঁচা বাজারে, মাংসের বাজারে, সেখান থেকে টাটকা গরুর গোশত সংগ্রহ করব। চলুন, সকাল সকালে কিন্তু বাজারে ঈদের একটা আবহ শুরু হয়ে গেছে। প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল 9টার ভিতর কিন্তু আমাদের উল্লাপাড়া বাজারে এরকম ভিড় দেখা যায় না। আজ রোজা চলছে আমাদের 23টা, যে কারণে ভিড়ও বেড়ে গেছে। চলুন তাড়াতাড়ি বাজার সেরে নিই। বাজারে শাকসবজি আসা শুরু হয়েছে, একদম টাটকা শাকসবজি চলে আসতেছে। আর আমরাও চলে আসছি বাজারে মাংস নেওয়ার জন্য। ঈদের আগে মাংসের বাজারে প্রচুর ভিড়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খুব ভালো রেখেছে। কি ব্যাপার, এই 9টা বাজতে বাজতে মাংস শেষ নাকি? হ্যাঁ, আজকে তো তাই, শুক্রবার না। শুক্রবারে চাহিদা বেশি। আচ্ছা, চাহিদা বেশি হলেও আমাদের মাংস লাগবে তো ভাই। হ্যাঁ, দিতেছি। মাংস আজকে কয় টাকা? দাম ভালো লাগবে না। ওই দামি? ওই দামি, দাম ভালো লাগবে না। দাম আর কমতেছে না। দাম কমতে 800-900 টাকা হবে। আর দুই একদিন দিন দাম আরো বাড়বে। হাই হাই, মানে 100 গ্রাম এত বড় ওইটা তো 12 কেজি। কয়টা জব হয়েছে আজকে? আজকে দুটো করছি ভাই। তাহলে মোটামুটি ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছে। আসলে আজকে থেকে শুরু হয়ে গেছে। আজকে থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, এই সপ্তাহ পুরাই এরকম বেচা বিক্রি থাকবে? এইভাবে যাবে আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গত দিনের থেকে এখন আজকে বাজারটা অনেক ভালো আছে। আজকে বাজার দর 750 আর কালকে থেকে কত হবে? বাড়বে কি আরো? 800 তো হতে পারে, এটা বলা যাবে না। কেনার পর গরুর বাজার কেনার উপরে না, তবে 800 হওয়ার সম্ভাবনা আছে। দোয়া করে না হয়। আচ্ছা, মানে দাম বাড়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে পর্যন্ত 750 টাকায় বিক্রি করতেছে, এরকমই একটা বোঝাচ্ছে। ঠিক আছে, দেন আমাদেরকে 12 কেজি মাংস কেটে দেন। দেখা হয় না। ওকে, আলহামদুলিল্লাহ। আজকে ব্যাগ আনতে পারি নাই, বস্তা নিয়ে আসছি মাংস নেওয়ার জন্য। না না, লাগবে না লাগবে না, না ব্যাগ আছে। আমাদের বিল আসছে 12 কেজি মাংসে টোটাল 9000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। বাজার সদাই সব কিছু জাকির ভাইয়ের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য যা কিছু বাজার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাকির ভাই কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছে। জাকির ভাই, কত দূর কি করলেন? চুলায় পানি দিছি, এখন এই মাংসটা তুলে দেবো। চুলায় পানি তুলে দিছেন, আর এই বিরিয়ানির মাংস এখন তুলে দিবেন? তুলে দেবো। আচ্ছা দেন। আর আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন রমজান মাসে। সম্ভবত আর একটা যদি রোজা যদি বেশি হয়, মানে 30টা যদি রোজা হয়, তাহলে একটা শুক্রবার পাওয়া যাবে। আর নয়তো আজকেই হয়তো বা জামাতুল বিদা, মানে শেষ জুম্মার দিন পাচ্ছি আমরা রমজান মাসে। তো সে কারণে আমাদেরকে এগুলো তুলে দিয়ে তাড়াতাড়ি নামাজও আদায় করে আসতে হবে। সবাই যাব এখন জুম্মার নামাজ আদায় করতে। জাকির ভাই, হ্যাঁ, তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে হবে, নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ।
বিসমিল্লাহ বলে শুরু করেন সব মশলা দেওয়া। প্রথমে পেঁয়াজ রান্না শিখি আজকে, বিরিয়ানি রান্না। এবার দেবেন কাঁচামরিচ, যেটা টুকরা টুকরা করা। দেন আর কি কি আরও মশলা আছে তো অনেক। কাঁচামরিচ দেওয়ার পরেও মরিচের গুঁড়া দিতে হবে একটু। একটু দেয় লাগে। এটা ধনিয়ার গুঁড়া। সব গরম মশলা। সাদা এলাচ। দারচিনি। আরো মশলা আছে? ও, এবার বাটা মশলা দিতে হবে। বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা রসুন বাটা, এটা জিরা, জিরা, জিরা বাটা। শুধু রসুন বাদে সব মশলাই ব্যবহার করতে হবে। কিছুটা কাঁচামরিচ বাটা। এখন ভালো করে তেল দিয়ে মাখাতে হবে। মাখান। এখন ভালোভাবে মাখিয়ে চুলায় তুলে দিতে হবে। বিসমিল্লাহ। জুমার নামাজ শেষ করলাম আমরা। ইতিমধ্যে চুলার থেকে মাংস কিন্তু নেমে গেছে। এখন রান্না হবে। কি রান্না হচ্ছে ভাই? এখন ছোলা দেবো। এখন ছোলা রান্না হবে। রান্না করেন। তেল দেওয়া হয়েছে, তেল ফুটে গেছে। এখন ছোলা ভুনা করা হবে। আর সবার শেষে বিরিয়ানির পোলাও। আগে একটু আলু ভাজতে হবে না ভাই? নাড়তে হবে। বিরিয়ানির জন্য আমরা একটু আলু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ভাজতে হবে।
সেদ্ধ হয়ে গেছে জাকির ভাই? সেদ্ধ এখন কিছুক্ষণ পরে নামা দেবো। আচ্ছা, মোটামুটি ছোলা ভুনানো শেষ পর্যায়ে। ডিম সিদ্ধ করে ছুলে নেওয়া হচ্ছে সব। এখন রান্না হচ্ছে বিরিয়ানির পোলাও। গরম পানি দিয়ে দিছে জাকির ভাই, আর এখন যা যা মশলা প্রয়োজন সব দেওয়া হচ্ছে। মশলা কিন্তু একবার মাংসের ভিতর দিয়েছে, আবার দিচ্ছে পোলাওয়ের ভিতরে। সবই দিতে হবে, হ্যাঁ সব যাবে, দারচিনি, তারপরে গুঁড়া মশলা সবই, সবই জ্বালাবে, শুধু হলুদটা বাদ। শুধু হলুদটা বাদ। সব মশলাই এই পোলাওয়েও ব্যবহার করতে হবে। বাদাম বাটা দিলে কি সুস্বাদু হয় না? বাদাম দিলে বিরিয়ানি মজাদার হবে, এই জন্য বাদাম বাটা দিতে হবে। তেলও দিতে হবে। তেল না দিয়ে ঘি দিলে হবে না? হ্যাঁ ঘিও দিলে হবে। ঘিও দেওয়া যাবে। আচ্ছা, এবার দিতে হচ্ছে টক দই। টক দই। বিসমিল্লাহ। লাগাবেন। এই আলু খেলা দিয়ে হচ্ছে। অনেক তাপ আসতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি কিন্তু রান্না প্রায় শেষ। জাকির ভাই, জি রান্না তো শেষ, হ্যাঁ রান্না শেষ। বিরিয়ানি নেমে গেছে, আগে ছোলা নেমে গেছে, সব কাজ কমপ্লিট এখানকার। এখন আমাদের অবশিষ্ট আছে ইফতারির জন্য অবশিষ্ট যে আইটেম সেগুলি নিয়ে আসা। আমরা চলে যাব এখন বাজারে, বাজার থেকে নিয়ে আসবো বেগুনি, বন্দিয়া আর অন্যান্য যেসব পেঁয়াজু যে আইটেমগুলো বাকি আছে অবশিষ্ট আছে সেগুলো আমরা এখন নিয়ে আসতে যাচ্ছি। বেজে গেছে প্রায় 2:40 মতো। আর আজকে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হলো। যেমন গরম, মানে মাথার উপরে সূর্য যেরকম গনগনে তাপ দিচ্ছে, মানে প্রচণ্ড রোদ দিচ্ছে, আর নিচ থেকে সেরকম চুলার থেকে উত্তপ্ত আগুনের হিট উঠে আসতেছে, মুখ পুড়ে যাচ্ছে। জাকির ভাইয়ের অনেক কষ্ট হয়েছে না? জি জাকির ভাইয়ের অনেক কষ্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, রোজাদারদের জন্য আমাদের মোটামুটি রান্নার যে আয়োজনগুলি ছিল সেগুলো আমরা সম্পন্ন করলাম। এদিকে মনে হচ্ছে প্যাকেট করার কাজ প্রায় শেষ পর্যায়ে। জাকির ভাই, জি কত দূর হলো কাজ? শেষের দিকে। শেষের দিকে। জি বিরিয়ানির প্যাকেট করতেছে জাকির ভাই, আর আমরা গিয়েছিলাম ইফতারির অন্যান্য পণ্য যেগুলো আছে অবশিষ্ট, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি আর আরও কিছু আইটেম বাকি ছিল সেগুলো আমরা নিয়ে চলে আসলাম। আর জাকির ভাই এদিকে প্যাকেট কমপ্লিট করে ফেলতেছে। বিরিয়ানি দিচ্ছেন, বিরিয়ানির ভিতর একটা করে ডিম দিচ্ছেন। বিসমিল্লাহ। মোটামুটি জাকির ভাইরা প্যাকেট করার কাজ শেষ করে ফেলেছে। প্যাকেট করা শেষ হলেই আমরা চলে যাব এখানে প্লেটগুলা সাজাতে। ইফতারি দিয়ে আমাদেরকে প্লেট সাজিয়ে দিতে হবে। এখন তো বেজে গেছে প্রায় 5টা। আমাদের কিন্তু খুব একটা সময়ও আর হাতে নাই। আজ 6টা
10 কি 11তে ইফতার হবে আমাদের এখানে। প্যাকেট করা শেষ। এখানে আমরা মোট 100টা প্যাকেট করেছি। 100টা প্যাকেট করা শেষ। এখন আমরা সুন্দর করে ইফতারের জন্য প্লেট সাজাবো, শরবত গোলাতে হবে, প্লেট সাজাতে হবে, অনেক কাজ বাকি আছে। জাকির ভাই চলেন, আরও অনেক কাজ বাকি আছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের শরীর কেমন এখন? ভালো, বেশি না। ভালো না? না, অসুস্থ, দেখে না, খাবার দাবার ঠিক মতো খাবার পারে না। বেশ কিছুদিন আগে আমরা মানে- বলেছিলাম ভাইকে, দাওয়াত দিয়েছিলাম হ্যাঁ। ইফতারিতে। মানে গোছাবার পারে না, ছেলে নেই খেয়ে আগে আপনাদের ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে, তা হে মেয়েগারে বিয়ে দিয়ে হেলাচ্ছে। ছেলে নাই? ছেলে নাই, আল্লাহ বাড়ি আসছিল 5 পাখের দেওয়াররা মানে ধোকা দিয়ে কইছে ভাই ওই 5 বাড়ি পাগারে 2 ডিসিমান তুমি বেছ, তুমি কিছু ঋণ হয়েছ। ওই পাগারে 2 ডিসিমান লেওয়ার কথা কয়। আমার ঘর বিটে মিটে যে সামনে সড়ক গেছে, সড়কের সামনে 4.5 ডিসিমাল আসছিল, সেগুলো সব লিখে লিছে। এই জন্য মেয়ের জামাইরে মেয়েরা আর খোঁজ মজলে হয় না। 2-3 বছর ধরে এখন 2জন মানুষ খাই কি না খাই সেটাও দেখে না, এ কামাই কাজও ধরে পারে না। হ্যাঁ, ভাই কয়েকদিন আগে আসছিল ইফতারিতে, আমরা বলছিলাম, কিন্তু উনি তো হাঁটতেও পারে না, অসুস্থ অনেক। ওই বাড়িতে বলে এসেলা রসিল আর খবর পাঠাইছে, পাইছিয়া তবে আবার লিয়ে ধরে লিয়ে যায়। আচ্ছা, হাঁটতেও তো কষ্ট হয় এখন। হ্যাঁ, হাঁটতে কষ্ট হয়। এখন এই 2জন মানুষ চলাফেরাই কঠিন কঠিন। এখন কি খাই, তাকে ওষুধ খাওয়াই কি দিয়ে এইতে মানে মেয়েরাও দেখে না, কেউই দেখে না। কেউ আর দেখে না এখন। না, আর কেউই দেখে না, এই তো অবস্থা। আচ্ছা, ভাই সেদিন বলছিলেন ভাই খুব অসুস্থ, তো আসছিলেন, আমাকে বলছেন যে চিকিৎসার জন্য কিছু সহযোগিতার দরকার। আমার এক আপা ভাইয়ের জন্য কিছু সহযোগিতা দিচ্ছেন। আপা নাম প্রকাশ করেন নাই, আপা ইউরোপে থাকেন। আপা ভাইয়ের জন্য 3000 টাকা পাঠাচ্ছেন। এই টাকা দিয়ে আপনারা যদি ইচ্ছা করেন খাওয়া দাওয়া করতে পারেন, অথবা ভাইয়ের চিকিৎসা ওষুধ যদি লাগে তাহলে ভাইকে দিবেন। এটা 3000 টাকা আছে এখানে। চিকিৎসা করতে এখানে টান দেয়নি, ওখানে টান দেয়নি, এইরকম ভাবে। আর ভাই তো আসতে পারে নাই না? না। ভাইয়ের জন্য এই ইফতারটা নিয়ে যান আপনি। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রোজাদারদের জন্য আমরা সুন্দর করে ইফতারি সাজিয়ে দিয়েছি। প্রতিটা প্লেটে চমৎকার সুস্বাদু সব ইফতার সাজানো হয়ে গেছে। এখন শুধু বিরিয়ানির যে প্যাকেট, সেই প্যাকেটটা আমরা পাশ দিয়ে দিয়ে দেবো। আর রোজাদাররা যখন চলে আসবেন, হুজুররা, মাদ্রাসার বাচ্চারা যখন সবাই চলে আসবেন, তখন দেব আমরা শরবত। আর বন্ধুরা, আজকে আমরা যে ইফতার মাহফিল করতে যাচ্ছি, ইফতারের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, যেখানে সম্মানিত অতিথিরা আসবেন, এই সমস্ত আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী নুরুল হক শাহিন ভাইজান। ওনার সার্বিক সহযোগিতাতে আজ আমরা এই সমস্ত ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি। আজকেও আমরা এই পাশে রেখেছি পুরুষদের জন্য নির্ধারিত জায়গা, আর এই পাশের অংশটা রেখেছি মহিলাদের জন্য। তো মহিলাদের জন্য আমরা সেপারেট করে দিয়েছি, যেহেতু ইফতারির আয়োজন, তো সম্পূর্ণটা একটা পর্দা দিয়ে ঘিরে একটা পর্দার ব্যবস্থা করা হয়েছে, যেন এই পাশের মহিলাদেরকে ও পাশ থেকে দেখা না যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সব এত বড় বড় কি জন্যে? ওয়ালাইকুম আসসালাম। তো আরো বড় বড়। ওয়ালাইকুম আসসালাম। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর, সব এত ছোট ছোট বাচ্চা কেন? মাদ্রাসা একটা দাওয়াত আগে দিয়ে গেছিল তো, ও ওখানে বাচ্চা অনেকগুলো আচ্ছা আচ্ছা, আসেন। বলে থাকি যে সূরা ইখলাস যদি 3 বার পাঠ করা হয় 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আসলে
অনেকেই তো অনেক কাজ করে, কিন্তু সে একটা ভালো কাজের সাথে জড়িত আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب كريم আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ সারাদিন ক্ষুধার্ত থেকে তোমার হুকুম পালনের জন্য আমরা খাবার গ্রহণ করি নাই আল্লাহ। এখন আমাদের সামনে খাবার আছে, খাওয়ার মতো ব্যবস্থাও আছে, তবু আল্লাহ তোমার ভয়ে এখনো পর্যন্ত তোমার বান্দা বান্দিরা খাবার মুখে দেয় না রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, এতক্ষণ পর্যন্ত দোয়া দরুদ কুল কালেমা ফাতিহা শরীফ হাবিব পাকের উপর দরুদ শরীফ আমরা যা কিছু করলাম ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করিয়া দেন আল্লাহর যা হাদিয়া হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। ইয়া রব্বে কারীম, বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা ঈমান নিয়ে চলে গেছে সকলের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে হাজিরিনে মাজলিস আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আমাদের ভিতর থেকে যাদের আব্বা জনম দুঃখিনী মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আপনি তো আলিমুল গায়ব, অন্তরের খবর জানেন রে আল্লাহ। আজকে কোন আশার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছে আপনার জানার বাকি নাই। আল্লাহ, আমেরিকান প্রবাসী নুরুল হক শাহিন ভাই আল্লাহ টাকা খরচ করে আল্লাহ গরিব এতিম ও সহায় মাদ্রাসা তালেবে ইলমদেরকে আল্লাহ মহিলাদেরকে একত্রিত করেছেন, ইফতারির ব্যবস্থা করেছেন। তোমার রাসূল তো বলছে ইফতার যদি কেউ করায় কঠিন কিয়ামতের ময়দানে তাকে তুমি হাউজে কাউসারের পানি পান করাইবা। ইয়া আল্লাহ, নুরুল হক শাহিন ভাইয়ের এই ইফতারিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, ইফতারির উসিলা করিয়া তার পিতৃকুল মাতৃকুল থেকে আল্লাহ শ্বশুর শাশুড়ি বাবা মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলকে আপনি কবরের জগতে মাফ করে দেন। আল্লাহ, যারা এখনো পর্যন্ত জীবিত আছে আল্লাহ আপনি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ, বিশেষ করে যেই ভাই আল্লাহ নুরুল হক শাহিন ভাই আজকের ব্যবস্থা করেছেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, এই সমস্ত ভালো এবং নেক কাজগুলোর সাথে সারা জীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ, পরিশেষে দরখাস্ত জানাই ইয়া রব, আমাদের যেই দিন আপনি মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ, যেই মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ, যে অবস্থায় মৃত্যু দিবেন অবস্থাটা যেন সেজদারত অবস্থায় হয়। আল্লাহ, জুমার দিনে রমজান মাসে সেজদারত অবস্থায় ইমানের হালাতে তোমার সেই হাবিবের মধুর কালেমাটা পড়তে পড়তে যেন মৃত্যু হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাতিল্লাহ। আচ্ছা হুজুর, বাচ্চারা তো সবাই চলে গেছে, হ্যাঁ দোয়া রাখবেন
আর সোমবার দিন দাওয়াত থাকলো, বাচ্চাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, আয়োজন করছে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে সবকিছুতে বরকত দান করে। আমিন ঠিক আমিন। আছে। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ হলো। রোজাদার যারা এসেছিলেন, এলাকার মুরব্বীরা, বয়স্ক মহিলারা যারা এসেছিলেন, সবাই ইফতার করলেন। পাশাপাশি মাদ্রাসার থেকে হুজুর সাহেবরা এসেছিলেন, হাফেজ সাহেবরা এসেছিলেন। তাদের সাথে আজকে আমরা 23 রমজানের রোজার ইফতার পালন করলাম। বাচ্চারা খাওয়া দাওয়া করে, মুরব্বীরা সবাই ইফতার করে চলে গেছেন। নামাজ পড়তে হবে এখন, আমরা নামাজ আদায় করব। আর ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।